নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমরা আমেরিকার সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর সংবাদ শিরোনামে দেখতে পাচ্ছি। তার মধ্যে হলো ডোনাল্ড ট্রাম্প, যিনি দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর নিয়ে চলেছেন একের পর এক কর্মসূচি। তিনি প্রথম দিন থেকে ইল্লিগাল ইমিগ্রেন্টসের ইল্লিগাল ইলিয়ন রূপে আখ্যা দিয়েছেন। তিনি মেক্সিকো সীমান্তে ন্যাশনাল এমার্জেন্সি করে দিয়েছেন। তিনি বর্তমানকালে একটি নির্বাহী আদেশ সই করছেন, যেখানেতে এরপর থেকে যে সমস্ত অভিবাসীরা, যারা কুখ্যাত অভিবাসী, যাদের আটক করা হবে, তাদেরকে পাঠানো হতে পারে গুয়ান্তানামো বে কারাগার কিউবায়। এটি অত্যন্ত কুখ্যাত একটি কারাগার। কথিত আছে এই কারাগারে কিন্তু ভীষণ নির্মম অত্যাচার চালানো হয় এবং এই কারাগারে কেউ একবার প্রবেশ করলে বেরোবার সম্ভাবনা কিন্তু প্রায় ক্ষীণ হয়ে যায়। এই কারাগারটি নির্মাণ করেন 9/11-তে যে সমস্ত আতঙ্কবাদীদের আটক করা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, এবং বর্তমানকালে প্রায় 30,000 বেড প্রস্তুত করা হচ্ছে এই অভিবাসীদের বন্দি করে রাখার জন্য। আমেরিকাতে যে সমস্ত কুখ্যাত অভিবাসীরা রয়েছেন তাদেরকে পরবর্তীকালে রাখা হতে পারে এই গুয়ান্তানামো বে কারাগারে। তবে যারা সমস্ত ধরনের ডকুমেন্টস নিয়ে লিগালভাবে আমেরিকায় বসবাস করছেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তবে যারা ইললিগালভাবে ডকুমেন্টস ছাড়া আমেরিকাতে বসবাস করছেন তাদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে। কারণ বিভিন্নভাবে কিন্তু প্রচুর ধরপাকড় চলছে আমেরিকাতে, এবং যেখানে কিন্তু যারা ইল্লিগাল ইমিগ্রেন্টস রয়েছেন তাদের দেশে ফেরানোর ব্যবস্থা চলছে, তাদের উপরেতে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত স্কুল বা কোনো চার্চে যেখানেতে এই সমস্ত ধরপাকড় কার্যত ছিল না, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু বর্তমানকালে ইল্লিগাল ইমিগ্রেন্টসের ধরপাকড় চলছে। এই রকমই আরও তাজা খবরের সন্ধান পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই সিম্পলি আবান্তিকা চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।